আর যদি একটা কাজের মেয়ে থাকে ফাল্লামাহা তাকে শিখিয়ে দেয়, ফাহসানা তালিমাহা তাকে সুন্দর শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, ও আহসানা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহু আজরান তার জন্য ডবল নেকি রয়েছে। কাজের মেয়েকে শিখিয়ে দিতে হবে। কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিখিয়ে দিতে হবে, এটা আরো অনেক উপরে। কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে, এটা আরো উপরে। বিদ্যা কাকে বলে? আবার তিনি বলছেন সুন্দর বিদ্যা। যে বিদ্যা ভালো মন্দ বুঝতে পারে না তার নাম সুন্দর বিদ্যা নয়। আপনার মেয়েটা নগ্ন পোশাক পরে রোজ কলেজে যায় ফতোয়া গায়ে দিয়ে, তাহলে ফতোয়া ঠিক কি বেঠিকও বুঝতে পারে না, ওর কাছে যে বিদ্যা আছে এটা সুন্দর বিদ্যা নয়। ওর বিদ্যা তাকে ভালো পথে নিয়ে যেতে পারছে না। আপনার ছেলে সকালে দাড়ি ছেঁচে সিগারেট হাতে করে টাকনোর নিচে প্যান্ট পরে চলে যাচ্ছে কলেজে, তাহলে এটা সুন্দর বিদ্যা নয়। কেননা এই বিদ্যা তাকে ভালো কোনটা তা পার্থক্য করে দেখাতে পারছে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। এটা পিতার জিম্মেদারি, শিক্ষা দিতে হবে, সুন্দর শিক্ষা দিতে হবে। ওয়াদ্দাবাহা ফাহসানা তাদিবাহা শিষ্টাচার শিক্ষা দিতে হবে, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে হবে। শিষ্টাচার কি জিনিস এটাই পিতা জানে না। শিষ্টাচার কি জিনিস এটা তার জানা নাই। শিষ্টাচার মানে পিতা বুঝেছেন শিষ্টাচার মানে যে মাস্টারকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এটা হলো শিষ্টাচার। পিতা বুঝেছেন শিষ্টাচার মানে কলেজে গিয়ে স্কুলে গিয়ে সবার সাথে এক হয়ে গান বলতে হবে, এটা হলো শিষ্টাচার। পিতা বুঝেছেন 16 ডিসেম্বরে পিতা চেয়ারে বসে থাকবেন আর মাস্টার ডিগ্রি পাস মেয়ে নাচবে, বাপে দেখবে মেয়ে কেমন নাচতে পারে, এটা হলো শিষ্টাচার। এটা বাপে বুঝেছেন। মানে জন্মসূত্রে উনি বুঝতে পারেননি শিষ্টাচার কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত রাখলেন, তিনি বললেন শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। নিশ্চিত বিশ্বাস করুন সব শিষ্টাচার সুন্দর নয়। একাধিক দিনের অবগতিতে আছে, মোবাইলে রিং হচ্ছে, আপনি বললেন অন করে দিয়ে হ্যালো, এটা একটা শিষ্টাচার। আর একজন বলছে অন করে দিয়ে আসসালামু আলাইকুম, এটা একটা শিষ্টাচার। কোনটা ভালো আপনি বলেন? তাহলে ভালো মন্দ দুইটা শিষ্টাচার আছে। আপনি এক গ্লাস পানি চাইলেন, একটা ছেলের কাছে আপনাকে এক গ্লাস পানি দিল, আপনি বললেন থ্যাংক ইউ। ওই লোকটা এক গ্লাস পানি চাইলো, ছেলেটা এক গ্লাস পানি দিল, ও বলল জাযাকাল্লাহ খায়ের। দুটাই শিষ্টাচার। দেখুন কোনটা ভালো। অবশ্যই শিষ্টাচারের মধ্যে পার্থক্য আছে। আপনার মেয়ে হাঁটতে যখন পারে তখনই আপনি তাকে পায়জামা পরিয়েছেন, আর আরেকটা লোক তার মেয়ে ক্লাস 10-এ পড়ে তবু জাঙ্গা পরে আছে, তার মেয়ে নাকি বড় হয়নি, শরীর হাত মোটা হয়ে গেছে, তবু নাকি তার চোখে ধরে না, গেঞ্জি গায়ে দিয়ে কলেজে যায়। ছি, ওর বাপের লজ্জা হয় না? জন্ম দিল কেন? ছি, পিতার লজ্জা হয় না? ও জন্ম দিল কেন? ছি, নিজেকে মুসলমান বলে কেন? ভাবতে পারে না যে মেয়ে গেঞ্জি গায়ে দিয়ে স্কুল কলেজে যায়, হিসাব করতে পারে না? কোটি কোটি মানুষকে জাহান্নামে নিয়ে যায় নর নারী, আবার বাপে বলে আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো। একেবারে উল্টা কথা গো। আমরা বুঝতে পারিনি এটা হয় কি করে। শিষ্টাচার কি জিনিস এটা বুঝতে পারলো না। ডিলডোল পোশাকের নাম শিষ্টাচার, নগ্ন পোশাকের নাম কুশিষ্টাচার।